হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 9, জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। এর আগে আমি 4টে ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে বা প্লে লিস্টে দেখে নেবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো অ্যাক্টিভিটি 9, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পোপ এন অ্যান এক্সাম্পল ইজ গিভিন। এটা ক্রিয়া বিশেষণে নিচে দাগ দিতে হবে। এটা তোমরা প্যাসেজটা তোমরা দেখবে, বইয়েও আছে তোমাদের। এটা পজ করে করে তোমরা দেখে নাও প্যাসেজটা। আর আমি ক্রিয়ার অ্যাডভার্বে নিচে সব দাগ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের খাতায় বা বইয়ের প্যাসেজটা দেখবে, বইয়ের প্যাসেজে তোমরা দাগ নিয়ে নেবে। হ্যাঁ, তারপর দেখো অ্যাক্টিভিটি 10, নাও পুট দ্য আন্ডারলাইন অ্যাডভার্স ফ্রম দ্য অ্যাবোভ প্যাসেজ ইন দ্য চার্ট অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস। এটা বলেছে যে ওপরে যে প্যাসেজটা দেওয়া আছে তার ক্রিয়া বিশেষণগুলি যে দাগ দেওয়া হয়েছে সেই অনুযায়ী ছকে বসাতে হবে। এখানে দেওয়া আছে অ্যাডভার্ব আর ফাংশন। এখানে ইন্ডিকেটস দ্য প্লেস হোয়ার দ্য অ্যাকশন হ্যাপেন্স। এখানে বেছে নিতে হবে ওপর থেকে, প্যাসেজটা থেকে এখানে বসবে অ্যাডভার্ব, বসবে দেয়ার। তারপর আছে ইন্ডিকেট হাউ অফেন সামথিং হ্যাপেন্ড, এটা হবে ডেলি। এইভাবে তোমরা দেখে নেবে, পজ করে করে তোমরা দেখে নেবে। আমি আজ ভিডিওটা ছোট করব, কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি 11, ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট। ডিগ্রি চেঞ্জ করতে হবে। জানো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে 3টে ডিগ্রি আছে, একটি নির্দেশ অনুযায়ী চেঞ্জ করতে হবে। দেখো প্লান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমেলস, এটা কম্পারেটিভে ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, কেমন? উত্তরে দেখো প্লান্টস আর নট মোর সেন্সিবল দ্যান অ্যানিমেলস। হলো, তোমরা সব দেখবে, খাতায় লিখে নেবে, এগুলো সব আসে পরীক্ষায়, কেমন? তারপর দেখো সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, এটা পজিটিভে করতে হবে। দেখো কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। তারপর দেখো উমেশ যাদব ইজ দ্য ফাস্টার বলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, এটা চেঞ্জ করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। এটা হবে উমেশ যাদব ইজ ফাস্টার বলার দ্যান এনি আদার বলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তারপর দেখো ইশান্ত শর্মা ইজ টলার দ্যান এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, এটা করতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে। উত্তরটা হবে ইশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট, টলেস্ট সুপারলেটিভ, ইন্ডিয়ান ক্রিকেটার। তারপর আছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এটা চেঞ্জ করতে হবে পজিটিভ ডিগ্রিতে। উত্তরে দেখো নো আদার মাউন্টেন ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 12 একটা প্যাসেজ বায়োগ্রাফি করতে হবে প্রফুল্লচন্দ্র রায় সম্বন্ধে। আমি তোমাদের প্রশ্নটা লিখিনি, কি উত্তরটাই তোমাদের দিলাম, তোমরা এটা পজ করে করে দেখে নাও, খাতায় লিখে নেবে। বায়োগ্রাফিটা খুবই আসে, তোমরা ভালো করে দেখে নেবে, খাতায় লিখে নেবে, এটা খুবই আসে। তোমরা এটা পজ করে করে দেখে নাও, বায়োগ্রাফিটা ভালো করে করবে, এটা আসবে পরীক্ষায়। তোমাদের বইটা বার করবে, দেখবে কয়েকটা হিন্টস দেওয়া আছে, হিন্টস অনুযায়ী করবে, লিখবে। আমি পুরোটাই লিখে দিয়েছি তোমাদের, তোমরা দেখে নেবে, খাতায় লিখে নেবে, এটা খুব আসে তোমাদের পরীক্ষায়, কেমন? তারপরে অ্যাক্টিভিটি 13, এটা একটা লেটার রাইটিং আছে, আমি শুধু অ্যান্সারটা করে দিলাম, তোমরা এটা দেখে নেবে আর খাতায় লিখে নেবে লেটারটা। এভাবে শুরু করবে। টু দ্য পোস্টমাস্টার, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, দ্য পোস্টম্যান ডেলিভার
my important letter to my neighbor's house by mistake. So, if you kindly return my letter immediately, I shall be grateful to you. Yours. এখানে আমি একটা নাম দিয়েছি, তোমরা নিজেদের নামগুলো এখানে দেবে। আমি একটা হিন্টস দিয়ে দিয়েছি, মিস্টার সঞ্জয় রায়। তোমরা নিজেদের নামটা তোমরা দেবে। আর লেটারের হেডিংটা তোমরা দেখে নেবে, আমি লিখে নিকো, তোমাদের বইটা বার করবে, অ্যাক্টিভিটি 13টা দেখবে, দিয়ে এই লেটারটা তোমরা ভালো করে তৈরি করে নেবে। এটা খুবই আসে লেটারটা, কেমন? এই ছিল, এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের দিলাম, তোমরা ভালো করে পড়বে, খাতায় লিখে নিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম।